নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। অনেকটা দিন আমরা রিটায়ার ছিলাম পরীক্ষার পর। তো টেট পরীক্ষা আপনাদের অনেকে ভালো হয়েছে, অনেকের মোটামুটি হয়েছে, অনেকের পরীক্ষার কোয়েশ্চেন যেটা এসেছিলো সেটা বুঝতে বুঝতেই অনেকের সময় চলে গেছে। এরকম আপনারা অনেকে লিখেছেন। তো দেখুন, কোয়েশ্চেন যেরকম এসেছিলো রীতিমতো স্ট্যান্ডার্ড, অনেকটা স্ট্যান্ডার্ড। কোয়েশ্চেনের কাঠিন্য মানের দিক থেকে কোয়েশ্চেনটা এতটা যে যাবে কাঠিন্যতার পর্যায়ে সেটা কল্পনা করা হয়তো সবাইকার পক্ষে সম্ভবও ছিল না। কিন্তু পার্টিকুলারলি যে জিনিসগুলো আমি আলোচনা করি, তো আমি সেই দিক থেকে বলবো, যেহেতু আমি শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজিটা আলোচনা করি এবং বাংলা যে পেডাগজি, ইংলিশ পেডাগজি, ম্যাথ পেডাগজি, এই জিনিসগুলো যেগুলো আমরা আলোচনা করি, মেনলি পেডাগজি পোর্শনটা, তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলি যে শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি যে কনসেপ্টগুলো আমি আলোচনা করেছিলাম, আমি বারবার বলেছিলাম বর্তমান দিনে যে ম্যারাথনগুলো করিয়েছিলাম সেগুলো তো সমগ্র যে সিলেবাসটা তার জিস্ট ছিল, কিন্তু যে কনসেপচুয়াল যে ক্লাসগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে করতেন, আমি বিশ্বাস করি আপনাদের 20-21 মোটামুটি 23-24 পর্যন্ত নাম্বার আসতে পারতো। কারণ কিছু জিনিস ছিল, যেমন এডগার ডেলের যে অভিজ্ঞতা শঙ্কু ছিল, এইটা একটা এক্সেপশনাল কোয়েশ্চেন ছিল যেটা আমরা আলোচনা করিনি। আমি ভেবেছিলাম যে করাবো জিনিসটা, কিন্তু ভেবেছিলাম যে কোয়েশ্চেন কি এত স্ট্যান্ডার্ড হবে, তো তাই জন্য ডেলের যে অভিজ্ঞতা শঙ্কু ছিল সেটা আমরা আলোচনা করিনি। আর আলোচনা করিনি ব্লুমের যে জ্ঞানমূলক যে তত্ত্ব ছিল সেই তত্ত্বটা আমরা ইলাবোরেটলি আলোচনা করিনি। বাদবাকি কিন্তু যেখান থেকে কোয়েশ্চেন এসেছিলো সবই আমাদের আলোচনা করার ছিল। সিসিই নিয়ে আমি বারবার আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। তো কোয়েশ্চেনটা যদি সিসিই মডেলটা অর্থাৎ সিসিই যে মূল্যায়ন ব্যবস্থাটা সেটা যদি আপনাদের কনসেপ্টটা তৈরি হয়ে যেত তাহলে কিন্তু আপনারা করতে পারবেন বলে আমি এটা বিশ্বাস করি। তো জিনিসগুলো আমরা কনসেপচুয়াল আলোচনা করেছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে, অনেক জায়গা ক্ষেত্রে অনেকে অনেক পরে জয়েন হয়েছেন চ্যানেলে, অনেকে জিনিসগুলো কম সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তো যাই হোক, পরীক্ষা আমাদের যেমন হয়েছে, পুরনো বছর চলে গেছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আর ভাববো না। এবার আমরা কি ভাববো, আমাদেরকে এবার নতুন করে কোনো জিনিস ভাবতে হবে। তো এবার আমাদের ফোকাসে রাখতে হবে, যদি আপনি টিচিং প্রফেশনে আসতে চান বা সেন্ট্রাল টেট বা ডাব্লিউবি টেটের জন্য প্রিপারেশন নিতে চান, তো এখন থেকেই নড়ে চড়ে বসুন। কারণ ডাব্লিউবি টেট বা সেন্ট্রাল টেট প্রায় সেম প্যাটার্ন, অর্থাৎ সেন্ট্রাল টেটের যে কোয়েশ্চেনগুলো প্রায় সেই কোয়েশ্চেনগুলো একদম কপি পেস্ট করে ডাব্লিউবি টেটে দেওয়া হচ্ছে। তো এবার আমাদের ফোকাস কি হবে, তাহলে আমরা কি মনমরা হয়ে বসে থাকবো যে আমাদের পরীক্ষা ভালো হয়নি? এবার আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা প্রথমত মাইন্ডটাকে ঠিক করে নেব। নতুন বছর নতুন করে প্রিপারেশান নেব। যদি আমাদের টিচিংটা একদম মন থেকে আমরা চাই যে আমরা টিচার যদি হতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল টেট বা ডাব্লিউবি টেটের যে প্রস্তুতিটা সেটা কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। তো এখন থেকে শুরু করার জন্য কিন্তু আমাদের একদম মাথায় রাখতে হবে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবার আমরা একে একে সিলেবাস আলোচনা করব এবং কোন টপিকগুলো বা কোন সাবজেক্টগুলো পার্টিকুলারলি, আমার পক্ষে তো সব টপিকগুলো কমপ্লিট করা সম্ভব নয়, যারা সেলফ স্টাডি করতে চান বা যারা নিজে নিজে পড়তে চান, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে পড়াশোনা করবেন আমরা টুকিটাকি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে কী মানে বেসিক যে জিনিসগুলো নিয়ে আপনারা প্রস্তুতি শুরু করে দিতে পারেন এবং নিজে নিজে পড়তে পারেন কোনো কোচিং ছাড়া। তো প্রথমত আমাদের কোনটা দিকে ফোকাস রাখতে হবে, তিনটে জিনিসকে আমরা বেসিকে রাখবো। তিনটে জিনিসের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের সিলেবাস, অর্থাৎ সেন্ট্রাল টেটের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ সি টেটের যে অফিসিয়াল সিলেবাস রয়েছে, সেই অফিসিয়াল সিলেবাসটা আমরা ডাউনলোড করব। সেটা ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। centraltet.nic এর যে .in এর যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা পিডিএফটা পেয়ে যেতে পারেন। আর যদি আপনারা পিডিএফটা চান তাহলে আমি কিন্তু পিডিএফটা সিলেবাসের আপনাদেরকে দিয়ে দিতে পারি টেলিগ্রাম চ্যানেলে। তো প্রথমে আমরা সিলেবাসটাকে ডাউনলোড করব, তারপর সেই সিলেবাসটাকে থ্রু আউট স্টাডি করব, যে কোন জিনিসগুলো, কোন জিনিস যে জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে সেন্ট্রাল টেটের, আমি একদম বলবো না যে আপনারা 10 বছর পড়ুন, 15 বছরের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করুন। প্রিভিয়াস ইয়ার কিন্তু একটা লিমিটেড প্র্যাকটিস করবেন, মোটামুটি 4 বছর,
মোটামুটি 5 বছর, বেশি করার প্রয়োজন নেই, কারণ সেন্ট্রাল টেটের প্রায় কোয়েশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই আসে, যার জন্য অতগুলো করার প্রয়োজন নেই। আপনি যতগুলো পারবেন, সেটা হতে পারে 5 বছর বা হতে পারে 6 বছর, যদি 4 বছরও করেন অ্যাটলিস্ট এনাফ আমার মনে হয়। তো 4 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, সেটা 2023 বলুন, অনলাইনে যে পেপারগুলো হয়েছে 2021-এর সেগুলো, বা 2019 থেকে করলেন, তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমরা যে মেন যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে আমরা প্রিভিয়াস ইয়ারের যে জিনিসগুলো রয়েছে সেগুলোও আলোচনা করব। তার সাথে হচ্ছে, যদি আপনারা সেলফ স্টাডি করতে চান, ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে। তো কোন চ্যানেল থেকে আপনারা কোন টপিকগুলো প্রিপারেশান নেবেন, মেনলি শিশু মনস্তত্ত্ব বা পেডাগজির জন্য আপনারা কোন চ্যানেল থেকে প্রিপারেশান নিতে পারেন, আমরা সেটাও আলোচনা করব। তো তারপরে আসি ফুল থিওরি কনসেপ্টে, অর্থাৎ মেন যে বিষয়গুলো, সেই জায়গাগুলো আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। আপনারা কি ইউটিউব থেকে করলেই হয়ে যাবে, না বইপত্র কিনতে হবে? তো এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো চলুন চলে যাব আমরা পরের জায়গায়। তো আমাদের এই বেসিক 3টে খেয়াল রাখতে হবে। প্রথমেই আমাদের সিলেবাসটাকে কভার করতে হবে, একদম থ্রু আউট সিলেবাসটাকে দেখতেই হবে মাস্ট, কারণ সিলেবাস সম্পর্কে সচেতন না হলে কিন্তু আমাদের অনেকটা জায়গা, অনেকটা ঘাটতি কিন্তু বছরের পর বছর থেকে যাবে। কোয়েশ্চেন কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেকবার স্ট্যান্ডার্ড লেভেল বেড়ে যাবে, অর্থাৎ কোয়েশ্চেন যে সহজ হবে বা আগে 2013-তে যেভাবে কোয়েশ্চেন হয়েছে সেভাবে কোয়েশ্চেন হবে, এটা আমরা আশা করতে পারি না। কারণ বর্তমান যে প্রবৃত্তি, আমাদের সরকারি যে ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা, তারা দেখছেন যে জটিলতা দিন দিন বেড়েই চলেছে। তো সবসময় চেষ্টা করা হবে পর্ষদের তরফ থেকে যে যত সংখ্যক পরীক্ষার্থীকে কম পাস করানো যায়, অর্থাৎ যদি ক্যান্ডিডেটই বেশি না থাকে তাহলে সমস্যাই কমে যাবে, চাকরি দিতে হবে না। তো এই জিনিসগুলো বিভিন্ন রকম জটিলতা রয়েছে। তো সেক্ষেত্রে সিলেবাস, প্রিভিয়াস ইয়ার আর মেন যে কনসেপ্ট, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে আমাদের যে 5টা টপিক রয়েছে সেই 5টা টপিকের। এবার চলে আসি যে আমাদের যে কোয়েশ্চেনের যে মেন প্যাটার্নটা সেখানে। তো সেখানে দেখুন যে আমাদের 150 নম্বরের কোয়েশ্চেন থাকে, এটা আমরা জানি। 150 নম্বরের কোয়েশ্চেনের জন্য 150 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট আমরা বলতে পারি। একদম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে, 4টে করে অপশান থাকে, এগুলো আমরা জানি। এবার যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে যে শিশু মনস্তত্ত্ব পেডাগজি 30 থাকে, বাংলা বা প্রথম ভাষায় 30 থাকে, বা আপনার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক তাতে 30 থাকে, এবং তাদের মধ্যে সেপারেট 15 নম্বর কন্টেন্ট এবং 15 নম্বর পেডাগজি থাকে। এতদিন আমি শুধু শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি আলোচনা করেছি, এবং তার সঙ্গে যে পেডাগজির যে পোর্শনগুলো রয়েছে অন্যান্য যে টপিকের ইভিএসটা ছাড়া, শুধুমাত্র ইভিএসটাও করেছিলাম, 1-2 ক্লাস করেছিলাম, কিন্তু বেশি করা হয়নি। তো এবার আমরা কি করব, যে আমি কোনগুলো আলোচনা করব সেগুলো আমরা বলছি, যেহেতু আমি এই চ্যানেলে আমার নিজের যে জিনিসগুলো সেগুলো বলছি, তারপর আমরা বলবো যে কোন আমার চ্যানেল ছাড়া কোন অনলাইন ক্লাসটা আপনারা করতে পারেন ইউটিউবে। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে পোর্শনটা রয়েছে, আমি মেনলি যারা আমার কাছ থেকে প্রিপারেশন নেবেন বা আমার সাথে থাকবেন সারা বছর ধরে, তো তাদের জন্য বলবো যে আমাদের কিন্তু প্রিপারেশনের জন্য মিনিমাম কিন্তু 8 মাস দরকার। শিশু অর্থাৎ সেন্ট্রাল টেট বা ডাব্লিউবিটেটের যে সিলেবাস রয়েছে সেটা কভার করার জন্য সমস্ত যে পেডাগজি কনসেপ্টগুলো তৈরি করে আমরা কিন্তু কথার কথা যে 2 মাসে কিন্তু সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে নিতে পারি। একদম ঝপাঝপ জিনিসগুলো আলোচনা করলাম, জিনিসটা আপনাদের শেষ হয়ে গেল, কিন্তু আপনার মাথার উপর দিয়ে গেল, সেটা কিন্তু ঠিক না। আমরা পুরো বাই কনসেপ্ট প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাস বেসিক থেকে ধরবো, সেটা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির যে পুরো কনসেপ্ট সেটা আমরা দেখব। অর্থাৎ শিশু মনস্তত্ত্ব পেডাগজি 30, আমি এটা দেখে দেব। এখানে আমি এটা আপনাদের জোর দিয়ে বলতে পারি, যদি আপনারা প্রথম থেকে আমার সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা একদম মোটামুটি 20-25 প্লাস স্কোর করতে পারবেন, কারণ আমরা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল মনোবৈজ্ঞানিকভাবে যেভাবে কোশ্চেন আসে আমরা সেই জিনিসগুলোকে মেনটেন করে, সেই জিনিসগুলোকে আলোচনা করে পুরো কনসেপ্ট বুঝবো। কারণ আমি কিন্তু বারবার বলে থাকি যে দেখুন, আমি কিন্তু সেই রকমই স্টুডেন্ট ছিলাম যে কখনও আমি কিন্তু কমন খুঁজিনি। আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে, টেটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কমন আসে না। যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা সেই জিনিসটাকে এফোর্ট দেবো, তত জিনিসটা আমাদের কার্যকরী হবে। এবার আসি
দ্বিতীয় ভাষায়। দ্বিতীয় ভাষায় কিন্তু এইবারের টেটে আমি শুধুমাত্র পেডাগজি পোর্শনটা আলোচনা করেছিলাম। এবার কিন্তু আমরা ব্যাকরণ পার্টটা থেকে শুরু করব। শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির ওপরে আমাদের পুরো সিলেবাসটা কভার করা রয়েছে। সিলেবাসটা তো আমরা নতুন করে আবার শুরু করব তো বটেই, তার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু একদম অল্টারনেটিভ ওয়েতে ক্লাস করব। সপ্তাহে মোটামুটি 4 থেকে একদম মোটামুটি 4টে ক্লাস আমরা করব। ধরুন আপনারা যদি কোনো অফলাইন কোচিংয়েও যেতেন, তাতেও কিন্তু আপনাদের মোটামুটি 2-3 দিন ক্লাস করতে হতো সপ্তাহে। তো এখানে কিন্তু আমরা 4 দিন মোটামুটি ক্লাস করব। এটা একদম ন্যূনতম বলছি, এর থেকে বেশি হতে পারে, কারণ 4 দিনের বেশি ক্লাস করতে গেলে জিনিসগুলো আমাকে সারা সপ্তাহ প্রচুর খাটতে হবে। এমনিতেই জিনিসগুলো আলোচনা করার জন্য মিনিমাম পড়তেই হয় সবাইকে। তো আপনারাও শিখবেন, তার সাথে সাথে আমিও শিখবো। অনেক জিনিস হয়তো আমিও ভুলে গেছি, সেগুলোকে আমাকেও দেখতে হচ্ছে বা দেখতে হবে। তো চলুন একসাথে প্রিপারেশান নিই। যারা মনে করছেন যে আমি কোচিং যেতে পারবো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য। তারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখুন। তো শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি কমপ্লিট আমরা করব, একদম 30 নাম্বার ধরে রাখুন। তারপর বাংলা যে পোর্শনটা রয়েছে, বাংলা পোর্শন ব্যাকরণ প্লাস পেডাগজি যে 15-15-30 রয়েছে, অর্থাৎ এই 30টাও কিন্তু আমি কমপ্লিট করে দেবো। অর্থাৎ দুটো টপিক কিন্তু একদম কমপ্লিটলি আমি একদম তৈরি করে দেবো আপনাদের 2024-এর যে পরীক্ষা হবে ডিসেম্বরে, তার আগে। কারণ সরকার অলরেডি অ্যানাউন্স করে দিচ্ছে যে 24-এ পরীক্ষা হতে চলেছে। তারপর রইল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2-এর। তো ল্যাঙ্গুয়েজ 2 মানেই আমাদের সকলের ইংলিশ। তো ইংলিশের পেডাগজি পোর্শনটা আমরা দেখব একদম। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের কিন্তু বাংলা পেডাগজিতে যে 8টা কোশ্চেন এসেছিলো, বেশি কোশ্চেন আসেনি। অ্যাজ পার সিলেবাস যদি মেনটেন করে কোশ্চেন দেওয়া হতো, আমাদের 15টা কোশ্চেন আসার কথা ছিল, কিন্তু এসেছে মোট 8টা। যারা আপনার প্রথম থেকে ক্লাস করেছেন তারা কিন্তু এই 8টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেনই পাবেন অ্যাজ ইট ইজ। আমি এটা কিন্তু জোর দিয়ে বলছি। তো আমাদের গেল শিশু মনস্তত্ত্ব, তার সাথে বাংলার যে দুটো পোর্শন, দুটো পার্ট, সেটা আমরা আলোচনা করব। তার সাথে ইংলিশ পেডাগজির যে পার্টটা রয়েছে, ইংলিশ পেডাগজির একদম 9টা যে চ্যাপ্টার রয়েছে, সেটা একদম থ্রু আউট একদম ক্লাস থেকে প্রথম থেকে ধরে ধরে আমরা আলোচনা করব। আর ম্যাথের যে পেডাগজি সেকশানটা রয়েছে, ম্যাথের পেডাগজি সেকশানটা আলোচনা করব। এনভায়রনমেন্ট সায়েন্সের যে পেডাগজি সেকশানটা রয়েছে, সেটা আলোচনা করব। পরিবেশের যে মেন যে পার্টটা রয়েছে, সেই পার্টটা তো এখন কথা বলতে পারছি না, কারণ সেক্ষেত্রে পরে ভবিষ্যতে দেখা যাবে যে সেই জিনিসগুলো আলোচনা করব কি না। কিন্তু তার আগে আমরা শুধু পেডাগজি যে পোর্শনটা রয়েছে, পেডাগজির যে পার্টটা রয়েছে, সেটা থ্রু আউট কভার করব। তো এই গেল আমার কথা, যে আমি আমার চ্যানেলে কি কি করাতে পারবো সেগুলো আমি বলে দিলাম। তো ম্যাথের যে কন্টেন্টটা, যারা আমার কাছ থেকে বা আমার সঙ্গে ক্লাস করবেন তাদের জন্য বলবো যে ম্যাথের কন্টেন্টটা যে একদম বেসিক যে ম্যাথগুলো হয়, সেই ম্যাথগুলো আমি আলোচনা করতে পারবো না, কারণ ম্যাথে আমি নিজেই অনেকটা দুর্বল, এটা একদম সত্যি কথা। তো ম্যাথামেটিক্সের যে পেডাগজি পোর্শনটা রয়েছে, সেটা আমি আলোচনা করে দেব। আর যে ইংলিশের যে কন্টেন্ট পার্টটা, এই দুটো জায়গা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। আর এনভায়রনমেন্টাল সায়েন্সের যে মেন জায়গাটা, সেই জায়গাটা দেখে নিতে হবে। তো এবার আসি আমরা, এই গেল আমাদের সিলেবাসের পোর্শন, আর আমরা কোন কোন জিনিসগুলো এই চ্যানেলে আলোচনা করব সেগুলো বলে নিলাম। এবার আমরা আসি একটু অন্য জায়গায়, যে বইপত্র কটা কিনবেন বা কতগুলো বই আপনি নেবেন পড়ার জন্য, বা ইউটিউব চ্যানেল কি যথেষ্ট। তো বুকের ক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি প্রিপারেশান নিচ্ছেন, তখন আপনার প্রিপারেশানের জন্য নোটস তো আমার দেওয়া থাকবেই। যে জিনিসগুলো আমি আলোচনা করব সেগুলোর নোটস আমি দেবই, কারণ আমরা এমনিতেই স্লাইডে জিনিসগুলো আলোচনা করি, তো নোটস ছাড়া আমি নিজেও জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের বইয়ের কিন্তু খুব দরকার। আপনি যদি আমার কাছ থেকে প্রিপারেশান নাও করেন, অন্য জায়গা থেকেও কেউ করেন, তো যেখান থেকেই করেন, ইউটিউব চ্যানেল আপনাকে শুধুমাত্র একটা গাইডেন্স দেবে বা জিনিসটা সম্বন্ধে একটু বিস্তারিতভাবে আপনাকে ডিসকাস করে দেবে। কিন্তু মেন যে কনসেপ্টটা, এখন যে কোয়েশ্চেনগুলো এসছে বা কোয়েশ্চেনের যে প্যাটার্ন, সেটা কিন্তু একদম কোয়েশ্চেনটা পুরো কনসেপ্ট বেস। তো কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার না থাকে, আপনারা কিন্তু কেউ ভালো নাম্বার তুলতে পারবেন না। এটা বছরের প্রথমে বলার মেন কারণ হচ্ছে আপনারা নিজেরা সচেতন হয়ে যান। যদি আপনাদের শিক্ষকতা করার কোনো টেন্ডেন্সি থাকে, তো
তো সেন্ট্রাল টেট হোক বা ডাব্লিউবি টেট হোক, আমাদের কিন্তু টার্গেট কিন্তু দুটোই। সেন্ট্রাল টেট বছরে 2বার হয়, অলরেডি জানুয়ারিতে অ্যানাউন্স হয়ে গেছে, 21শে জানুয়ারি সেন্ট্রাল টেট রয়েছে, এবং তারপরেও যখন জুলাইয়ে একটা টেট হবে এবং তারপরে ঘুরে বছর গিয়ে আবার ডিসেম্বরে একটা টেট হবে। এবারে ডিসেম্বরেরটা না হয় এটা জানুয়ারিতে হচ্ছে। তো এই দুটো জিনিসকে আমরা একদম টার্গেট করে জিনিসগুলোকে আলোচনা করব। একদম সেন্ট্রাল টেটে যেভাবে পড়াশোনা করলে পাশ করা যায়, তো আমরা দুটো জিনিসকে পাশাপাশি রেখে আলোচনা করব। যদি আপনারা বলেন যদি আপনাদের মধ্যে অনলাইন যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোর কথা বলেন, বর্তমানে কিন্তু সেন্ট্রাল টেটের সিটেট প্রিপারেশনের জন্য বেস্ট চ্যানেল হচ্ছে লেটস লার্ন। লেটস লার্নে কিন্তু আপনারা গিয়ে প্রিপারেশান নিতে পারেন। লেটস লার্ন আমি যখন সেন্ট্রাল টেটের প্রিপারেশান নিচ্ছিলাম তখন কিন্তু আমি পড়েছিলাম লেটস লার্ন থেকে। অবশ্য আপনারা যদি আমার স্লাইডগুলো দেখেন দেখতে পাবেন যে আমি কিন্তু স্লাইডগুলোই কিন্তু ওনার দ্বারা অনুপ্রাণিত হয়েই বানাই। তো হিমাংশী ম্যামের ক্লাসগুলো যদি আপনারা করেন, যদি আপনাদের হিন্দি কনসেপ্টে কোনো অসুবিধা না হয়, হিন্দি বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ইংলিশ ক্লাসে যদি কোনো অসুবিধা না থাকে, তো আপনারা কিন্তু লেটস লার্ন থেকে ক্লাস করতে পারেন। আর তার সাথে সাথে কিন্তু যদি বই কিনে নেন কিছু, তো বই কিছু কিনে নিলেই হয়ে যাবে। আমাদের বাংলার ক্ষেত্রে কিছু বই আমরা নিয়ে আলোচনা করব, তো লেটস লার্ন থেকে আপনারা ক্লাস করতে পারেন, চাইলে আমার কাছ থেকেও ক্লাস করতে পারেন, কারণ আমি যে জিনিসগুলো আলোচনা করি সেগুলো কম বেশি ওনার দ্বারা আমি অনেক প্রভাবিত, এটা আমি বিশ্বাস করি। তো আপনারা আমাকে কপি পেস্ট করছি বলুন বা কিছুই বলুন, আমি কপি পেস্ট অ্যাকচুয়াল করি না, কারণ যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি ওখান থেকে পড়েছিলাম, আর এছাড়া আমার কাছে হিমাংশী ম্যামের বইও রয়েছে। তো জিনিসগুলো আমি এত ইনভলভ হয়ে গেছি এর মধ্যে যে আমি বেরিয়ে আসতে পারি না। তো এবার আসি বই। তো এবার বই নিয়ে যখন আমরা আলোচনা করছি, তো বাংলা যে পাবলিকেশন রয়েছে সেই বাংলা পাবলিকেশনের যে বইগুলো রয়েছে হিউজ ভুল রয়েছে। আমার কাছে মোটামুটি 5-7টা পাবলিকেশনের বই রয়েছে, আমি সব পাবলিকেশনের বইগুলোই পড়েছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলা যদি আপনারা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির কথা বলেন, তো সিডিপি বইয়ের ক্ষেত্রে কিন্তু একটা বই রয়েছে যেটা সেন্ট্রাল টেট ডাব্লিউবি টেটের জন্য একদম পারফেক্ট, কিন্তু সেই বইটা অনেকটা লেন্দি এবং সব কিছু একটু বেশি বেশি করে দেওয়া রয়েছে, কিন্তু আপনার কনসেপ্ট তৈরি করে দেবে। কিন্তু বইটা প্রথমেই যদি পড়তে যান, প্রথমে পড়তে গেলে কিন্তু বিরক্ত হবেন। তার জন্য বলবো যে যদি আপনি কোনো লেটস লার্ন থেকে ক্লাস করুন বা আমার কাছ থেকে ক্লাস করুন, প্রথমে ইউটিউবে জিনিসটার একটা বেসিক কনসেপ্ট নেবেন। তারপর যে রীতা পাবলিকেশনের যে দেবাশিস পালের বইটি রয়েছে, তো দেবাশিস ডি পলের যে বইটি রয়েছে সেই বইটা কিন্তু আপনারা কিনে নিতে পারেন, দেবাশিস পালের বইটা। দেবাশিস পালের বইটা আমি পার্সোনালি নিজে পড়েছি। তো মোটামুটি আপনারা যদি 5-7 বার বইটাকে রিভিশন দিতে পারেন, একদম ওভারঅল বইটা, শিশু মনস্তত্ত্বের যে কোনো কোয়েশ্চেন আপনারা কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবেন, এটা আমি বলতে পারি। আর এবার আসি যদি বাংলার ক্ষেত্রে, যদি বাংলা ব্যাকরণের কথা বলেন, তো বাংলা ব্যাকরণের বামনদেবের বই রয়েছে, ভালো ভালো বই রয়েছে, কিন্তু সেই বইগুলো অনেক লেন্দি এবং মোটামুটি পিএইচডি করার মতো কন্টেন্ট সেখানে রয়েছে। আমি বলবো যারা সেলফ স্টাডি করছেন এবং বেশি বই কিনতে চান না, তাদের জন্য, তারা কিন্তু বাংলার জন্য কিন্তু একদম ক্লাস 9 আর ক্লাস 10-এর যে ব্যাকরণ বইটা রয়েছে সেই বইটা পাশের ভাইদের বোনেদের থেকে যাদের পড়াশোনা হয়ে গেছে, ডাব্লিউবি যে বোর্ড রয়েছে সেখান থেকে সংগ্রহ করুন, এবং ব্যাকরণের যে বইটা রয়েছে থ্রু আউট জাস্ট কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করুন। তাছাড়া আমরা তো আলোচনা করতেই চলেছি, তাও আপনারা কিন্তু ক্লাস 9 এবং 10-এর যে বইটা রয়েছে ব্যাকরণ বইটা, দারুণ বইটা, তো সেই বইগুলো দেখতে পারেন। তো এই দুটো বই যদি আপনারা করে নেন, তো ব্যাকরণের একদম আপনারা পণ্ডিত হয়ে যাবেন পরীক্ষার জন্য। একদম আমাদের টেটের বা ডাব্লিউবি টেটের যে কোয়েশ্চেনগুলো আসে ব্যাকরণ থেকে, সেগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। শুধু এক্সট্রা যে সমার্থক শব্দ বা আলাদা যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু আলাদা করে দেখতে হবে। আর ইংলিশের জন্য আপনারা যে কোনো বই দেখতে পারেন যেখানে গ্রামার পোর্শনটা ভালো। ইংলিশের বইয়ের জন্য আমি কোনো বই প্রেফারেন্স করবো না, কারণ আমার কাছে অনেকগুলো বই রয়েছে, কিন্তু সেই বইগুলো আমি সেভাবে পড়িনি কিন্তু মোটামুটি আপনাদের কন্টেন্টটা একটু রেডি রাখতে হবে। আর পেডাগজি তো রয়েছেই, পেডাগজির আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেবো আলোচনা। আর ম্যাথের ক্ষেত্রেও বলবো, এই ম্যাথের ওপরে আমি কিছু বলবো না, যে জিনিসগুলো আমি আলোচনা করব শুধুমাত্র আমি সেই জিনিসগুলোর বইগুলোর কথাই বললাম। আর যদি আপনারা একদম ওভারঅল কিছু বই নিতে চান, তো ওভারঅল বইয়ের জন্য কিন্তু ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে, ছায়ার বইটা একদম পুরো অল সাবজেক্ট রিলেটেড। এখানে কিন্তু এই বইটা নিলে কী হবে,
এর ভাষাটা যেমন লুসিড, তার সাথে সাথে কনসেপ্টগুলো একদম হালকা ছন্দে বোঝানো, আর প্রচুর প্র্যাকটিস করার সুযোগ আছে। তো আপাততভাবে যখন আপনারা প্রিপারেশান নিচ্ছেন, তখন ছায়া প্রকাশনীর একটা বই কিনে নিন, শিশু মনস্তত্ত্বের একটা বই কিনে নিন, দেবাশিস পালের রীতা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেই বইটা, আর যেটা সিলেবাসটা, একটা সিলেবাস ডাউনলোড করে নিন নেট থেকে, বা আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এই বেসিক কটা জিনিস, এই বেসিক 3টে জিনিস নিয়ে আপনাদের প্রিপারেশান শুরু করে দিন। এবার আস্তে আস্তে একটা একটা করে ক্লাস করুন আর নোটস তৈরি করুন, এবং এই নোটসগুলো কিন্তু আপনাদের যখন আপনারা রিভিশন দেবেন বা জিনিসগুলোকে বারবার পড়বেন, কারণ যখন দেখুন একটা পিডিএফ ফোনে থাকলে কিন্তু ফোনেই থেকে যায়। ফোনে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, ফোনে ফেসবুক রয়েছে, ফোনে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশানের মধ্যে কিন্তু আমাদের পিডিএফগুলো হারিয়ে যায়। তো তার জন্য একদম বলবো যে আপনি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা প্রিপারেশনের জন্য একটা একটা করে খাতা বানান স্পেসিফিক, এবং সেই খাতার ওপর নোট ডাউন করতে শুরু করুন। আপনারা যেখান থেকে ক্লাস করুন, আপনারা চাই আমার চ্যানেল থেকে ক্লাস করুন বা যে কোনো জায়গা থেকে ক্লাস করুন, কিন্তু প্রিপারেশনটা মনোযোগ দিয়ে আবার নতুন করে শুরু করুন, যাতে পরীক্ষার কাছে গিয়ে বা পরীক্ষার সময় এলে আপনারা হতাশাগ্রস্ত না হন বা কোয়েশ্চেন দেখে আপনারা দিক বিদিক শূন্য না হয়ে যান। কারণ আমি নিজে অনেকটা স্ট্রাগল করে এই বইগুলোকে খুঁজে পড়েছি, কখনো আমাকে কেউ গাইড করেছে, কখনো করেনি। কিন্তু আপনাকে সেন্ট্রাল টেটের প্রিভিয়াস ইয়ার, সেন্ট্রাল টেটের সিলেবাস, এই যে কনসেপ্টগুলো প্রচুর হেল্প করবে। তাই জন্য এবার কিন্তু আমরা সম্পূর্ণরূপে নতুন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব, একদম বাইলিঙ্গুয়াল পড়াশোনা করব, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু ইংলিশ প্লাস বেঙ্গলি দুটো জিনিসকে কম্বাইন্ড করে আলোচনা করব। যখন আমরা সেন্ট্রাল টেটের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, সেগুলো বাইলিঙ্গুয়াল আলোচনা করার চেষ্টা করব, কারণ জিনিসগুলো দেখছেন তো একদম সেন্ট্রাল টেটের কোয়েশ্চেনগুলোকে অ্যাজ ইট ইজ গুগল ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছে। তো গুগল ট্রান্সলেট যখন করা হচ্ছে, তো বাংলার যে ভাবার্থটা সেটা সরে যাচ্ছে। যদি আপনারা ইংলিশ টার্মগুলো দেখে কেউ কোয়েশ্চেন সলভ করতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে কোয়েশ্চেনগুলো কিন্তু অতটাও হার্ড হয়নি যে একদম করা যাবে না। কিছু কোয়েশ্চেন ছিল, 5-7টা কোয়েশ্চেন সবসময় থাকে যেগুলো হার্ড হয়, কিন্তু বারবার প্র্যাকটিস করার ফলে কিন্তু সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি বা বর্জন করে অপশানগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা আনসার করতে পারি। তো একদম নতুন বছর, নতুন সুযোগ, বি রেডি। সকলে কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যান, নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করে নিন, এবং প্রিপারেশানটা চলুন একসাথে শুরু করি। আপনারাও শুরু করুন, আমিও শুরু করি, আপনারাও শিখুন, আমিও শিখি, সকলে মিলে একসাথে এগিয়ে যাই। তো জাস্ট নতুন করে শুরু করব বলেই এই জিনিসগুলো আলোচনা করা, সেভাবে এই ভিডিওতে বিশেষ কিছু নেই। তো জিনিসগুলো জাস্ট আলোচনা করলাম যে আমরা শুরু করতে চলেছি, আমরা শুরু করব মোটামুটি জানুয়ারির 5 তারিখ থেকে আমাদের ক্লাস একদম পুরো দমে শুরু হয়ে যাবে। আশা করছি আপনারা পাশে থাকবেন এবং আপনারা প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আপনাদের জন্যও যেমন ভালো হবে, এবং আমরা অনেকটা সময়, একটা গোটা বছর আমরা একসাথে থাকবো, এইটুকু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে চলেছি। তো চলুন আপনাদের প্রিপারেশান শুরু করা যাক, আপনারাও করুন, আমিও করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক না করতে পারেন, কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এই জিনিসটা কেমন হবে যদি আমরা এখন থেকে প্রিপারেশানটা শুরু করি। অবশ্যই যারা প্রিপারেশান নিতে চায় তাদেরকেও আমাদের পরিবারের মধ্যে ইনক্লুড করুন, তারা যাতে এগিয়ে যেতে পারে। এবং এবারে কিন্তু কনফার্মলি আমরা পেডাগজির কিন্তু একদম জলস্থ করে ফেলবো, চেষ্টা করব পেডাগজির পুরো কনসেপ্টগুলো বোঝার। তো চলুন নতুন করে শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সাথে থাকুন, প্রিপারেশান নিতে থাকুন, এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। আজ এতটুকুই, নমস্কার।